Who is Mustafa Sarwar Farooqi? She is the main dalal of বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার। ওনারা একটু বেশি নিজেদের পিঠ বাঁচিয়ে চলছেন এবং ওনারা লোক চিনতে ভুল করছেন। সাবেক প্রধানমন্ত্রী যেই সকল কথাবার্তা প্রতিদিন সরাচ্ছেন, যে সকল কতটা হাস্যকর, কতটা নিম্নমানের মানসিকতার হলে বলে ট্রাম্পের ছবি নিয়ে মিটিং করবি তোরা, তাদের দোসররাই এখনও সক্রিয় রয়েছে। কারণ এই বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার, ওনারা একটু বেশি নিজেদের পিঠ বাঁচিয়ে চলছেন এবং ওনারা লোক চিনতে ভুল করছেন। আমার আর এক বন্ধুবর, আমি ওনাকে বন্ধুবরই বলছি, উনি যে কথাগুলি বলেছেন ওনার সঙ্গে আমি পুরোপুরি একমত যে মুস্তাফা সারওয়ার ফারুকী, হু ইজ মুস্তাফা সারওয়ার ফারুকী? শি ইজ দ্য মেইন দালাল অফ লাস্ট রিজিম। এবং একইভাবে যদি বলেন যে শেখ বশিরের কথা বলেন, তারা এই সরকার, সাবেক সরকারের পৃষ্ঠপোষকতাই আজকে এত বড় হয়েছে। ব্যক্তি জীবনে বশির নিজ হাত দিয়ে তার লোকজনকে পেটায়, আপনি জানেন না, আপনারা জানেন না। সেই সব লোকগুলিকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা এসছেন এদের মধ্যে অনেকেই এই দায়িত্ব পালনে অযোগ্য, আমি বলবো না অদক্ষ না, অযোগ্য। আমরা প্রতিবেশী দেশ ভারতকে ঘৃণা করে এবং অবজ্ঞা করে আমরা চলতে পারবো না, এটা আমরা রাজি আছি। এর অর্থ এই নয় যে আমরা তাদের কাছে সব কিছু বিলীন করে দিয়ে একতরফাভাবে সব দিয়ে দেবো আমরা, এটা তো হতে পারে না। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আমাদের থাকবে, এর অর্থ উইন উইন সিচুয়েশন থাকবে। কিন্তু তারা তো রীতিমতো ডমিনেট করে আমাদেরকে 17 বছর গোলামের জিঞ্জির পরিয়ে রেখেছে। এবং এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী যেই সকল কথাবার্তা প্রতিদিন সরাচ্ছেন, যে সকল কতটা হাস্যকর, কতটা নিম্নমানের মানসিকতার হলে বলে ট্রাম্পের ছবি নিয়ে মিটিং করবি তোরা। এই দেশে যে কোনোদিন কোনো রাষ্ট্রপ্রধানের আপনি অনুষ্ঠান করতে যাচ্ছেন, নূর হোসেনের মৃত্যু, গণতন্ত্র নিপাত এরশাদ বিরোধী আন্দোলনে নূর হোসেন শহীদ হয়েছেন, সেই আন্দোলন আমি করেছি। আমি সেই আন্দোলনের একজন সৈনিক বলতে পারেন, প্রত্যক্ষ সৈনিক। সেই আন্দোলনের স্মরণ সভায় আমি ট্রাম্পের ছবি নিয়ে যাব, এটা একটা ওই যে কি বলবো, একটা টোকাইও বুঝতে পারে এটার মানে কি। হাস্যকর একটা বিষয় না? আওয়ামী লীগ দীর্ঘ ঐতিহ্যের একটা প্রায় 100 বছরের কাছাকাছি সংগঠন। সেই সংগঠনটাকে ওনার পরিবারের লোকজন ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ওনারা বিদেশে পাচার করে এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে।